মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল কারো জামা কাপড়ের মধ্যে যদি কোনো নাপাক লাগতো, ময়লা লাগতো, এক শিকি পরিমাণ নাপাক ময়লা যদি লাগতো, ওই জায়গাটা কেসে দিয়া কাটিয়া ফেলানো লাগতো। সমস্ত পৃথিবীর সাবান দিয়া ধুইলো, পাক হওয়ার বিধান ছিল না। সমস্ত পৃথিবীর পানি দিয়া ধুইলো, পাক হওয়ার বিধান ছিল না। ওই জায়গাটা নাপাক সহকারে কাটিয়া ফেলানো লাগতো। আমাদের শরীয়ত আল্লাহ কত সহজ করে দিয়েছেন, আমাদের শরীয়ত আল্লাহ কত আসান করে দিয়েছেন। কিছু কিছু নাপাক আছে পানি দিয়া ধুইলে পাক হয়ে যায়, কিছু কিছু নাপাক আছে রোদ্রে শুকাইলে পাক হয়ে যায়, কিছু কিছু নাপাক আছে মাটি দিয়া মাজলে পাক হয়ে যায়। মুসা আলাইহিস সালামের শরীয়তের চেয়ে আল্লাহ তাআলা আমাদের শরীয়ত অনেক সহজ করে দিয়েছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, এইভাবে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে কোনো তওবার সিস্টেম ছিল না। গুনাহ করলে গুনার বিচার হইতো। আমাদের শরীয়তকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এত আসান করে দিয়েছেন। আকাশ পরিমাণ যদি কেউ গুনাহ করে, সমস্ত পৃথিবীর সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করে, গাছের পাতার পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকে, আল্লাহ তাআলার ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সমস্ত পৃথিবীর গাছের পাতার পরিমাণ যদি আপনি গুনাহ করেন, পৃথিবী ভর্তি গুনাহ যদি আপনি করেন, যখন তওবা করবেন, তওবায়ে নসুহা করবেন, আল্লাহ তাআলা পিছলা জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। हर गोरी देने के तू तैयार है, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা সব সময় দেওয়ার জন্য তৈয়ার। কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ খুশি হয়। আর কেউ যদি আল্লাহ তাআলার কাছে না চায়, তাহলে আল্লাহ রাগ হয়ে যায়। দুনিয়ার বাদশার কাছে বারবার চাইলেন, রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। মেম্বারের কাছে বারবার চাইলেন, রাগ হয়ে যাবে। চেয়ারম্যানের কাছে বারবার চাইলেন, রাগ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছে বারবার চাইলেন, রাগ হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, যদি আমার থেকে না চায় আমি রাগ হয়ে যাই, আমার থেকে যখন চায় তখন আমি খুশি হয়ে যাই। আল্লাহর কাছে চাইলে খুশি, না চাইলে রাগ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নেয়ামত, এই নবীর উম্মত হয়ে এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিকও দিয়েছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা শরীয়তকে সহজ সরল আমাদের জন্য করে দিয়েছে। অনেক মা বোনেরা মনে করতে পারেন যে আমাদেরকে পর্দার হুকুম আল্লাহ তাআলা করে আমাদেরকে ঘরবন্দি করে রাখছেন। না, ঘর আমাদের বন্দিশালা নয়। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে আমাদেরকে সম্মান দিয়েছেন। পর্দার আয়াত নাজিল করে আমাদের ইজ্জতের হেফাজত আল্লাহ তাআলা করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন কোন নারী পর্দায় থাকবে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবে। খাস করে জিনা থেকে, দর্শন থেকে হেফাজত থাকবে। যখন পর্দার বাহির হয়ে যাবে, দর্শনের মতো, জিনার মতো হাজারো হাজারো গুনাহ তার মাধ্যমে হবে।
পত্র পত্রিকা খুললে দেখা যায় দর্শন আর দর্শন, জিনা আর জিনা। অনেকে আবার সমান অধিকারের স্লোগান দেয়, সমান অধিকার চাই। পুরুষরা যেই অধিকার, মেয়েদেরও সেই অধিকার। মা বোনেরা, মনে কষ্ট নেবেন না, রাগ করবেন না। আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে সমান অধিকার নয়, শুধু অগ্রা অধিকার দান করছেন। পুরুষের চাইতো অধিকার আপনাদের বেশি। বলে কেমনে হইল? পুরুষরা সারাদিন রোদ্রের মধ্যে রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে আপনাকে খাওয়ায়। আপনার জুতা লাগে পুরুষে কিনে, কাপড় লাগে পুরুষে কিনে, থ্রি পিস লাগে পুরুষে কিনে, ঔষধ লাগে পুরুষে কিনে, ভরণ পোষণ পুরুষে দেয়, ডাক্তারের কাছে নিতে হয় পুরুষে নেয়। সব কিছু এত পরিশ্রমের টাকা, পুরুষের এত কষ্টের টাকা। প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কামাই করে, প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কামাই করে বাংলাদেশে বাসায় ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য এত কষ্ট করে আপনার জন্য টাকা পাঠায়। তাহলে পুরুষ এত কষ্ট করে আপনার জন্য কামাই করে, পুরুষ এত কষ্ট করে আপনাকে খাওয়াইতেছেন, আপনি ঘরে বৈশা সেমায় সেমায় আদবের সাথে সেমায় সেমায় সুন্দরভাবে জীবন যাপন করবেন। তাহলে পুরুষের কষ্ট আপনার চাইতে অনেক বেশি। পুরুষের সাথে সাথে সমান অধিকার কেন চান? আপনাকে আল্লাহ তাআলা অগ্র অধিকার দান করছেন। পুরুষ কামাই করবে, আপনাকে খাওয়াবে। পুরুষ রিক্সা চালাবে, আপনাকে খাওয়াবে। পুরুষ মাটি কাটবে, আপনাকে খাওয়াবে। পুরুষ গাড়ি চালাইবে, আপনাকে খাওয়াবে। পুরুষ মেঘনা নদীতে মাছ ধরতে যাবে, আপনাকে খাওয়াবে। পুরুষ ক্ষেত চাষ করবে, আপনাকে খাওয়াবে। আপনি ঘরে বসে বসে সুন্দরভাবে জীবন যাপন করবেন। তাহলে সমান অধিকার নয়, পুরুষের চাইতে আল্লাহ তাআলা মহিলাদেরকে অগ্রা অধিকার দান করছেন। কিন্তু অনেক মা বোনেরা না বুঝা সমান অধিকারের স্লোগান দেয়। আপনার অধিকার তো পুরুষের চাইতে আরো বেশি। আল্লাহ তাআলা তো আপনার অধিকার আরো বেশি দিচ্ছেন। আপনি সমান অধিকারের স্লোগান দিয়ে নিচে নামতে চান কেন? আসলে এই সমান অধিকার স্লোগান, সমান অধিকারের স্লোগান কোনো ইমানদার নারীর নয়। সমান অধিকার স্লোগান কোনো ভালো নারীর স্লোগান নয়। এটা হলো ইহুদি, নাস্তিক, বেঈমানেরা দালালি করে কিছু অসাধু মহিলাদেরকে সমাজে ছেড়ে দিয়েছে সমান অধিকারের স্লোগান দেওয়ার জন্য। ব্যবসায়ী নারীদেরকে সমান অধিকারের স্লোগান দেওয়ার জন্য সমাজে ছেড়ে দিয়েছে। তার মানে হলো সমান অধিকার স্লোগান যদি দেওয়া হয়, পুরুষ এরকম ভাবে মার্কেটে থাকবে, মেয়েরাও মার্কেটে থাকবে। পুরুষ ক্লাবে থাকবে, মেয়েরাও ক্লাবে থাকবে। পুরুষ রাত্রিতে যেখানে সেখানে রাত্রি যাপন করবে, মহিলারা সেখানে রাত্রি যাপন করবে। আর এরকম নাখান্দা বদভক্ত এই খারাপ লোকগুলো, অশ্লীল লোকগুলো সেই মহিলাদের সাথে জিনায় লিপ্ত হইতে পারবে, অসামাজিক কাজে লিপ্ত হইতে পারবে। এই জন্য তারা কিছু অসামাজিক নারীদেরকে স্লোগান শিখাইছে যে সমান অধিকারের স্লোগান দাও। এটা কোনো মুসলমান নারীদের সমান অধিকারের স্লোগান হতে পারে না। পর্দার আড়ালের মা ও বোনেরা, পর্দায় যে নারী থাকবে তার দাম আর পর্দার বাহিরের যে নারী থাকবে তার দাম এক নয়। আমি আপনাদেরকে একটা মিসাল দিলে সহজে বুঝতে পারবেন। যে আমরা কলা খাই, কলা, সাগর কলা কন, বাংলা কলা কন, অথবা বিসিওয়ালা কলা কন, এই কলা যতক্ষণ পর্যন্ত কলার খোসার মধ্যে আটকানো থাকবে ততক্ষণ পর্যন্ত এই কলাটার কালার খারাপ হইলেও বালা, কলাটার বড়ু পচে গেলেও বালা। আর বালা কলা যদি আপনি চুলিয়া বাকলাটা বালিয়া দিয়া একটা তাগারের ভিতরে বলের ভিতরে লইয়া চার রাস্তার মুখে বৈশা
যদি মাইকিং করতে থাকে, স্লোগান দেয়, বলতে থাকে যে দেখেন আমার কলা কত সুন্দর, একদম সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর পাইবেন না, বাজারে যেই দাম এর চেয়ে অর্ধেক দামে বিক্রি, কোনো আকলমান বুদ্ধিমান লোক এই ছোলা কলা কিনিয়া খাইবে না, যতই ভালো হোক তার শখ আসবে, ঘিন আসবে। ও পর্দার আড়ালে মা বোনেরা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি যখন পর্দার থেকে বের হয়ে যাবেন তখন আপনি ছোলা কলার মতো হয়ে যাবেন। ছোলা কলার যেরকম কোনো দাম নাই, আপনার সেরকম কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে থাকবেন, কালো হইলেও ভালো, অসুন্দর হইলেও ভালো, শ্যামলা হইলেও ভালো, লুজা আন্দা কানা হইলেও ভালো, যখন পর্দার বাহির হয়ে যাবেন এই দেশের সবচেয়ে বড় সুন্দরী হইল আপনার খারাপ। পর্দার আলের মা বোনেরা, এই জন্য পর্দা আমার উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা। পর্দা ফরজ, পর্দা সুন্নত নয়, পর্দা নফল নয়, পর্দা হইল ফরজ, ফরজে আইন। কিছু কিছু মা বোনেরা আবার এরকম আছেন সমাজে, স্বামী কাপড় চোপড় আনলে তার পছন্দ হয় না। স্বামী যখন কাপড় চোপড় আনে বাজার থেকে, তখন এই কাপড় চোপড় থ্রি পিস তার পছন্দ হয় না। কয়রা কি আনছেন আমার লেগিয়া? কয় কা ফাঁসের ঘরের জরিনার মাঠটা দিয়ে আরো ডক দেয়া যায়। স্বামী পড়ছে বিপদ, কন কেমন করতাম বললে এটা? কয়টা হিরিয়ে দিবেন? কয় হিরেই তো গেলে বা বেড়ারা কি কইব? কোন দোকানদার আনছো? তাহলে আমারে কর, আমি পারব। যায় যায় আনে তো বুঝছে যে তুই তো চকচকে শাড়ি চায়, ওইটাতে না আরো 200 টাকা কম শাড়ি এটা বাইর করছে, পছন্দ হয়েছে, বাড়িতে আনছে। দেন আপনার ডাক্তার কি খারাপ নেই? ভালোই তো, ঠিক আছে, তোমার যদি এটা পছন্দ হয় তাহলে এটা পরো। 2 দিন পরে ধোয়া দিয়ে দেয় খালি রং আর রং। কয়েক গোলামের মধ্যে কি দিল আমার এইটা? তোরটা তুই আনছ, আমার দোষ কি? এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, কিছু মা বোনেরা এরকম আছেন স্বামী সদাই করলে পছন্দ হয় না, নিজের কাপড় নিজে কিনে, নিজের বাজার সদাই নিজে করে। আপনি যে বাজারে গেলেন, যত পুরুষরা আপনাকে দেখলো প্রত্যেক পুরুষের গুনাহ হইল, আপনারও গুনাহ হইল। এই গুনার কারণে আপনি জাহান্নামে যাইতে হবে। এই জন্য পুরুষরা যাই আনে এটার উপর সন্তুষ্ট থাকতে হবে যে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যাইবেন। আপনি যখন পুরুষের উপরে খুশি থাকবেন, পুরুষ আপনার উপরে খুশি থাকবে। আর যেই পুরুষ যেই নারী উভয়ের উপরে পিছনে থেকে আস্তে আস্তে খুশি থাকবে, কিয়ামতের ময়দানে পুরুষ আর নারী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। কিয়ামতের ময়দানে কোন স্বামীকে যদি প্রশ্ন করা হয় তোমার স্ত্রীরা কিরকম ছিল, স্বামী যদি বলে যে আমার স্ত্রীরা খুব ভালো ছিল, আমার স্ত্রীরা ভালো ছিল, নামাজি ছিল, আমার স্ত্রীরা শুকরগুজার বান্দি ছিল, অল্পতেই সন্তুষ্ট থাকতো, আমার সাথে বেশি বাড়াবাড়ি করতো না, এই স্বামীটার সাক্ষী অনুসারে কিয়ামতের ময়দানে তার স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে যদি কোনো স্ত্রীকে, মহিলাকে জিজ্ঞাসা করা হয় তোমার স্বামীটা কিরকম ছিল, স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামীটা খুব ভালো ছিল, নামাজি ছিল, ইনসাফওয়ালা ছিল, আমার স্বামীর চরিত্র ভালো ছিল, কিয়ামতের ময়দানে এই স্ত্রীর সাক্ষী অনুসারে তার স্বামীকে আল্লাহ জান্নাত দিবে। এখন একজনের ব্যাপারে একজন ভালো সাক্ষী তো ভালো কথা,
দুনিয়াতে এমন ভাবে চলে, কিছু কিছু সংসার আছে স্বামী স্ত্রী ঠিক আছে, লাগে যেন হাফ আর বেজি, দুইজনে দুইয়ানো হয়, একজনে বালা মারে এমনি, আর একজনে মুইরে বালা মারে এমনি, একজনে আরাম করে, একজনে আরাম করে, একজনে গুসা করে, একজনে রাগ করে, একজনের হাতে একজনের ভাও ধরে, কি যে তাল বাহানা দুইজনের মধ্যে। স্বামীর যদি জিগা আপনার স্ত্রী কেরম, কারে কন পরে বিয়া না করি এমনি তখন ভালো আছে। আবার স্ত্রীর যদি জিগা আপনার স্বামী কেমন, অর্থনে বিয়া না বিয়া সারা জীবন এমনি তখন ভালো আছে। এত আচরণ খারাপ, এত স্বভাব খারাপ, এত নজর খারাপ, আখলাক খারাপ। এই জন্য স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুব খুশি রাখবেন, হার লাইনে স্বামীকে খুশি রাখবেন, খেদমতের লাইনে সব লাইনে স্বামীকে যখন খুশি রাখবেন, কিয়ামতের ময়দানে স্বামী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে স্বামী যেটা চায় না, আপনি শরীয়ত দৃষ্টিতে সেইটা করার চিন্তা করবেন, ব্যবস্থা করবেন। স্বামী নামাজ পড়তে চায় না, আপনি তাকে নামাজি বানাইবেন। কিভাবে নামাজি বানাইবেন? বুঝাইয়া সুজাইয়া আদর সোহাগ করে গামছাটা এনে দিবেন, গরম পানি লাগলে গরম পানি এনে দিবেন, জুতাটা আগিয়ে দিবেন, মেসওয়াকটা আগিয়ে দিবেন, যে আমি পানি গরম করছি, ওঠেন আপনি উজু করেন, নামাজটা পড়েন। আরে মসজিদে সব মুসল্লি আইসা, আপনি যে শুয়ে রয়েছেন কি অবস্থা হবে? আপনি যখন আপনার স্বামীকে এইভাবে একদিন, 2 দিন, 5 দিন যখন বলতে থাকবেন, দেখবেন আপনার স্বামীটা নামাজি হয়ে যাবে। এখন নিজেই নামাজ পড়ে না, স্বামীরা নামাজ পড়াবো কেমনে? নিজে 2-1 বেলা পড়লে রাগের লগে ঘর থাউন যায় না, স্বামীরে রাগারাগি সাগাসাগি উড়েন নেওয়ানো, ওই সেই সবাই নামাজ পড়তে আছে, আপনি নামাজ পড়েন না, কমাক্কলের ঘর করতে আসি, বেনামাজির ঘর করতে আসি না, এইভাবে না। আপনি তাকে বুঝিয়ে সুঝিয়া যদি আপনি নামাজি হন, দেখবেন বুঝাইলে সুজাইলে সেও নামাজি হয়ে যাবে। আপনি যখন পর্দায় চলবেন, সেও এরকম ভাবে অন্যান্য নারীর দিকে তাকাবে না, অন্যান্য নারীর দিকে খারাপ চরিত্রে দেখবে না। কিন্তু আপনি চলেন বেপর্দায়, আপনি অন্য বিন পুরুষের সাথে কথা বলেন, তাকে কিভাবে আপনি সোজা করবেন? এই জন্য যখন দুজন এরকম ভাবে আল্লাহর হুকুম পালন করবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, দেখবেন জীবন যাত্রা দুজনের সুন্দর হয়ে যাবে। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, স্বামীর খুব খেদমত করা, স্বামীকে সন্তুষ্ট রাখা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে তো আল্লাহ তাআলা যে ধৈর্য দিয়েছে, আমি অনেক বয়ানে, অনেক আলোচনায় আপনাদের প্রশংসা করি, অনেক পুরুষ মাহফিলে আপনাদের প্রশংসা করি, যে আল্লাহ যে মা বোনদেরকে যে ধৈর্য দিছে, এই ধৈর্য কোনো পুরুষের মধ্যে নাই। মা বোনেরা এত কষ্ট করে পাক শাক করে, অনেক লাকড়ি ভিজা, জাল ধরে না, আগুন ধরে না, সেই ভিজা লাকড়ি দিয়া ওই চুলার ভিতরে ফু ফু দিতে দিতে জাল উঠায়, আগুন ধরায়, এত কষ্ট করে রান্না বান্না করে, চোখগুলো ধুমায় ফুলে যায়, এরপরও কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই। স্বামী আসছে, স্বামীকে মাছের মাথাটা দেয়, স্বামী আসছে স্বামীকে মুরগির রানটা দেয়, বড় মাছটা দেয়, ছেলেকে দিল, মেয়েকে দিল, ঘরের সবাইকে দিল, শ্বশুর শাশুড়িকে দিল। লাশ পর্যায়ে যায় নিজে একটু ঝোলও ঠিক মতো পাইল না, তারপরও কোনো অভিযোগ নাই, তারপরও কোনো বিচার নাই। এত কষ্ট করে রান্না বান্না করে সবাইকে খাওয়ায়। আল্লাহ তাআলা এত ধৈর্য মা বোনদেরকে দান করছেন, এই ধৈর্যের কারণে কিয়ামতের ময়দানে সে জান্নাতে যাবে। আপনাদের তো কিছু গুণ অবশ্যই আছে, নাই যে তা নয়, কিন্তু এর ফাঁকে আপনারা পর্দাটাকে বেশি প্রাধান্য দিবেন। আজকে এত দর্শন, আজকে এত জিনা ব্যভিচার একমাত্র পর্দার কারণে হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন আইয়ামে জাহিলিয়তের যুগের মহিলাদের মতো চলাফেরা করো না। ও মুসলমানের নারীরা, তোমাদের থাকার জায়গা হলো ঘর। হ্যাঁ, কোনো প্রয়োজনে যদি বের হতে হয় পর্দার সাথে বাইর হইতে হবে। পর্দা, হাতে মোজা, পায়ে মোজা, চেহারা ঢাকা থাকবে, মাথার তালু থেকে আরম্ভ করে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা ঢাকা থাকবে, তাও ঢিলা ঢালা পোশাক, টাইট ফিট পোশাক না। আজকে আমাদের অনেক মা বোনেরা বোরকা পরে, টাইট ফিট, এটিতে টেডি বোরকা কয়, টেডি বোরকা। এই বোরকা কিন্তু শরীয়তে নিষেধ। আমাদের মা খালারা বোরকা পরিধান করছে দেখছি ঢিলা ঢালা। বোরকার ভিতরে আপনি লুকিয়ে থাকবেন, আর এরম বোরকা পরছেন যেই বোরকা আপনাকে বাহির করে দেয়। টাইট ফিট বোরকা পরিধান করছেন, নাউজুবিল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ভিতরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ এই বোরকার কারণে বাহিরের থেকে অনুমান করা যায় এই বোরকা পরা শরীয়তে হারাম। এই জন্য বোরকা পরতে হবে ঢিলা ঢালা। এখন অনেকে বোরকাকে ফ্যাশন মনে করে, ফ্যাশন। একজনে সিলাইছে এই জন্য দেখা দেখে এই বোরকা সিলায়, একজনে পড়ছে এই জন্য দেখা দেখে এই বোরকা পরে না। আমার শরীয়তকে সামনে রাখতে হবে। বোরকা যে আল্লাহ চাইছে এটা কিরকম চাইছে, হাদিসে কিরকম বোরকার কথা বলা হয়েছে, সেই বোরকা পড়তে হবে। ঢিলা ঢালা বোরকা, টাইট ফিট না। দ্বিতীয় নম্বর হলো অনেক মা বোনেরা বোরকা পরে ঠিক আছে, কিন্তু মুখটারে খোলা রাখে। মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনার একটা ছেলে বিয়ে করাইবেন আর মেয়ে দেখার দরকার। দুইজন মহিলাকে পাঠাইছেন মেয়ে দেখার জন্য। দুইজন মহিলা যাওয়ার পরে ওই মেয়ে চেহারা ঢাকিয়ে রাখছে। এখন বলে তুমি চেহারা দেখাও না কা? কয় না, আমি চেহারা দেখাইতে পারব না। আইসেন যেহেতু আমার হাত পাও যেমনে যা এগুলা দেখে যান, কিন্তু চেহারা দেখাইতে পারব না। আপনার মেয়ে পছন্দ হবে না, 100 মেয়ে পছন্দ হবে না। তার কারণ আকর্ষণ হইল চেহারার মধ্যে। চেহারাই দেখাইল না, তাহলে আপনার মেয়ে পছন্দ কোনো মতেই হবে না। তাহলে বোঝা গেল পর্দার ভিতরে চেহারা হইল সবচাইতে আকর্ষণীয়। এই জন্য আকর্ষণীয় যেটা সেইটার পর্দাই বেশি জরুরি, অথচ সব ঢাইকা রাখে, চেহারা খোলা রাখে। এই জন্য চেহারা ঢাইকা রাখবেন। চেহারা কোনো বিন পুরুষকে দেখানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা 4-5টা কাজ করতে পারবে ওই মহিলা পুরুষের আগে সোজা জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। অনেক মা বোনদের নামাজের ভিতরে গাফলতি, নামাজের ভিতরে অলস। আবার কিছু মা বোনেরা আছে নামাজ পড়তেও জানে না, সূরা কারাত কিছু জানে না, শিখেও নাই, নামাজ পড়তে পারে না। এই জন্য পড়ার চেষ্টা করা, শিক্ষা করা। মস্তুরাতের জামাত আছে তাবলীগের লাইনে, আমরা স্বামী সহকারে মস্তুরাতের জামাতে চলে যান, চিল্লা লাগান, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। নামাজ পড়া। কিছু মা বোনেরা আছে আবার নামাজ পড়ে ঠিক আছে, এক ওয়াক্তটা আর এক ওয়াক্তের লগে নিয়ে পড়ে, সময়ের গুরুত্ব দেয় না। যারা নামাজের সময়ের গুরুত্ব দেয় না, কিয়ামতের ময়দানে এদের হাসর নসর কাফেরদের সঙ্গে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক।
5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাস আসলে রমজান শরীফের রোজাগুলো রাখা, স্বামীর খেদমত করা, ছোট আওয়াজে কথা বলা, পর্দায় থাকা, স্বামীর মাল হেফাজত করা। অনেক মা বোনেরা আছেন কিন্তু স্বামীর মাল হেফাজত করে না। স্বামীর মাল নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, স্বামী জানেও না। স্বামীর মাল হেফাজত করে না, স্বামীর অনেক মাল নষ্ট হয়ে যায় কিন্তু স্বামীর মাল হেফাজত করে না। অথবা নিজের স্বামীর অনেক মাল নষ্ট করে দেয় কিন্তু সেই দিকে খেয়াল রাখে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তার কারণ হলো স্বামীর মাল হেফাজত করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। পর্দার আড়ালের মা বোনেরা, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে পুরুষের আগে জান্নাতে যাইতে পারবেন। পুরুষের অনেক আগে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দিবে। এই জন্য 5টি কাজ করা। এরপরে আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের জন্য জরুরি। জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার অনেক লাইন, জান্নাতে যাওয়ার আসান তরিকা, সেটা হলো তার মধ্যে হলো বেশি বেশি করে দান সদকা করা, বেশি বেশি করে নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া। আজকে আল্লাহ কত সম্পদ আমাদেরকে দান করছেন। সাহাবীদের যুগের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের কিছুই এরকম ছিল না, এরপরও সব কিছু তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত হাসান এবং হুসাইন তারা দুইজন অসুস্থ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি ফাতেমা দুইজনে মান্নত করছে, আমার এই 2 সন্তান যদি সুস্থ হয়ে যায়। দুজনেই মান্নত করছে যে আমরা 3টা কইরা রোজা রাখবো, দুজনেই রোজা রাখবো। হাসান এবং হুসাইন যখন সুস্থ হয়ে গেল, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি ফাতেমাকে বলে, ফাতেমা, আমরা যেহেতু দুজনে মান্নত করেছিলাম তারা 2 জন সুস্থ হয়ে গেলে আমরা 3টা রোজা রাখবো। যেহেতু সুস্থ হয়ে গেছে তাহলে চলো আমরা রোজাগুলো রাখা শুরু করে দেই। প্রথম দিন কি খায়া রোজা রাখবে? ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই। 2 জনে 2 গ্লাস পানি খায়া রোজা রাখলো। সন্ধ্যাবেলা ইফতার করবে, ইফতার করে কি খাবে? খানার কোনো ব্যবস্থা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমাকে বলো, ফাতেমা, সাময়িক নামক এক কাফের আছে, ওই কাফেরের সুতা কাটে অন্যান্য মহিলারা, সেখান থেকে কিছু বিনিময় পাওয়া যায়। যাও তুমিও সেখানে ওই সাময়িক নামক কাফেরের সুতা কাটো, যদি কিছু দেয় তাহলে সেগুলো আমরা ইফতার করব, সেই সময় খাবো। বিবি ফাতেমা ওই সাময়িক নামক কাফেরের সুতা কাটতে গেল, সারাদিন সুতা কাটলো। 1 সা 2.25 কেজি আটা দিল। ওই 2.25 কেজি আটা দিয়ে রুটি বানাইলো। ইফতারের সময় যখন ইফতার করতে বসলো, একজন ফকির আইসা ঘরের দরজায় ডাক দিয়া বলে, ও মুহাম্মাদের পরিবার, তোমাদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? আমি একজন ফকির, আমি উপবাস, কিছু খাইতে পারি নাই। আমাকে যদি নাকি মেহমানদারি করো, আল্লাহ তাআলা জান্নাতের দস্তরখানে মেহমানদারি করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের রুটিগুলো ফকিরের হাতে তুলে দিল। মাত্র পানি দিয়ে ইফতার করলো। দ্বিতীয় দিন
আবার রোজা রাখবে। কি খায় রোজা রাখবে? খাওয়ার মতো কিছু ঘরের মধ্যে নাই। দ্বিতীয় দিন আবার দুইজনে 2 গ্লাস পানি খায়া রোজা রাখলো। সকালবেলা শামীম নামক কাফেরের সুতা কাটতে গেল বিবি ফাতেমা। 1 সা 2.5 কেজি আটা দিল। 2.5 কেজি আটা দিয়া খামিরা করলো, রুটি বানাইলো। সন্ধ্যাবেলা যখন খাইতে বসলো, একজন কয়েদি আইসা ঘরের দরজা ডাক দিয়া বলো, বিবি ফাতেমা, ও মুহাম্মাদের পরিবার, তোমাদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? আমি একজন কয়েদি মানুষ, না খায় আছি, ক্ষুধার তাড়নায় তোমাদের বাড়িতে চলে আসছি। খাওয়ার মতো কিছু থাকলে আমাকে দাও। কিতাবের মধ্যে লেখে, আজকের এই রুটিগুলাও কয়েদির হাতে উঠাইয়া দিল। শুধু পানি খায়া ইফতার করলো, পানি দিয়ে ইফতার করলো। তৃতীয় দিন আবার রোজা রাখবে, খাওয়ার মতো কিছু নাই। দুইজনে 2 গ্লাস পানি খায় রোজা রাখলো। শামীম নামক কাফেরের সুতা কাটতে গেল। 1 সা 2.5 কেজি আটা দিল। 2.5 কেজি আটা দিয়া খামিরা করলো, রুটি বানাইলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেল, দ্রুত চলে গেল নবীজির পিছনে নামাজ পড়বে। মসজিদে নববীতে নামাজ পড়ে আয়েশা রুটি খাবে, দ্রুত চলে গেল। যে প্রথম দিন ফকিরকে দিছি, দ্বিতীয় দিন কয়েদিকে দিছি, আজকে তো আর কেউ নাই। নামাজ পড়ে যখন আসলো, আয়েশা দেখে একজন এতিম ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ও মুহাম্মাদের পরিবার, তোমাদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমার চেহারার দিকে তাকায়। বিবি ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। দুজনে সিদ্ধান্ত নিল, যাও আজকের রুটি গুলাও এতিমের হাতে উঠাইয়া দাও। আজকের রুটি গুলাও এতিমের হাতে উঠাইয়া দিল। 3টা রোজা শেষ হয়ে গেল। 3টা রোজা শেষ হয়ে গেল। পেটের খিদায় দাঁড়াইতে পারে না, মাজা কোমরের সাথে লাগিয়ে গেছে 3 দিন না খাওয়ার কারণে। হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরপরই বিবি ফাতেমার ঘরে তাশরীফ নিল। বিবি ফাতেমা নবীজিকে জড়িয়ে ধইরা 2 চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত না খায়া আমি আর আপনার জামাই 3টা রোজা রাখছি। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, সেই খবর নেওয়ার জন্যই তো আল্লাহ তোমাদের ঘরে পাঠাইছে। পর্দার আড়ালের মা ও বোনেরাও, না খায়া তারা দ্বীনের জন্য এত কষ্ট করছে, ইসলামের জন্য এত কষ্ট করছে, পরকালকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করছে। আজকে আল্লাহ আমাদেরকে এত ধন সম্পদ দিছে, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এত অর্থ সম্পদ দিছে, অথচ আমরা কোরআনের খেদমত করতে পারি না, ইসলামের খেদমত করতে পারি না। এই জন্য আমরা এখানে যে মা বোনেরা উপস্থিত হয়েছেন, এই মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, এই কারিমিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে। এই কারিমিয়া মাদ্রাসা আপনাদের এলাকায় হওয়াতে আপনাদের জন্য প্রতি ডেলি রহমত বর্ষিত হইতেছে। এই মাদ্রাসার ছাত্র কোরআন পড়ে, এই কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতে আছে। এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার হুজুররা কোরআন তেলাওয়াত করে, সেই সব ওই কবরে শুয়ে শুয়ে মুর্দারেরা পাইতে আছে।